যেই সংস্কৃতি, যেই ঐতিহ্য আমার ঈমান, দ্বীন, ইসলামকে আঘাত করবে, সেই সংস্কৃতি, সেই ঐতিহ্য হাজার বছর কেন লক্ষ বছর হলেও সেই সংস্কৃতির কপালে আমরা লাথি মারি। এর হদ্দ কিছুদিন আগে এক বাউল এমন এমন কিছু কথা বলেছে, আমরা তো মনে করি এটা হয়তো কিছুদিন আগে বলেছে, এমন না। বরং এরা যখনই কোনো প্রোগ্রাম করে, ওই প্রোগ্রামে আল্লাহ এবং রাসূল, ইসলাম, দ্বীন এগুলো নিয়ে কটূক্তিমূলক কথাবার্তা তারা অহরহ বলতে থাকে, অহরহ বলতে থাকে। আর সমাজের কিছু সরল মনা মানুষ তাদের প্রোগ্রামগুলোতে হাজির হয়, শোনে, গান বাজনা আর উপভোগ করে। মনে রাখবেন, আল্লাহ তাআলার সাথে শিরিক হয়, কুফরি হয়, আল্লাহর অপমান হয়, অবমাননা হয়, এমন কোন কথা কেউ যদি হাসি মুখে বলে, খুশি মনে বলে, আর কেউ শুনে যদি খুশি হয়, উপভোগ করে, সবার ঈমান শেষ, সব কাফের। আপনি কিভাবে আল্লাহর গোলাম হবেন বলেন? কিভাবে আল্লাহর গোলাম হবেন? আমি আপনি যেন ওই গোলামের পথে হাঁটতে না পারি, এজন্য শয়তান বিভিন্ন জায়গায় ফাঁদ তৈরি করে রেখেছে। রব এই জন্য বলেছেন, ইমানদাররা যেভাবে ঈমান এনেছে সেভাবে ঈমান আনো। ইমানদাররা কিভাবে ঈমান এনেছে? সামি'না ওয়া আতা'না। ইমানদারদের ঈমান এমন ছিল, তারা আল্লাহর কাছ থেকে যা শুনেছে প্রশ্ন করে নাই, আতা'না মেনে নিয়েছে। সুবহানাল্লাহ। আর এরা প্রশ্ন করে, আল্লাহ দাড়ি রাখতে কইলো কে? প্রশ্ন করে, দাড়ি রাখতে বললো কেন? দাড়ি না থাকলে তো ভালো লাগে, দাড়ি থাকলে তো কেমন কেমন লাগে, কাটলে সমস্যা কি? আল্লাহ তাআলার কি বুঝটুজ নাই? এই ধরনের কথা, নাউযুবিল্লাহ। আল্লাহর শানে এমন কটূক্তিমূলক কথা বলে, আল্লাহ একবার এটা বলে, একবার ওইটা বলে। আল্লাহ তাআলার কথার মধ্যে দ্বিচারিতা আছে, পারস্পরিক সাংঘর্ষিক বক্তব্য আছে। এই রকম অভিযোগ করে করে আল্লাহ তাআলার কালাম নিয়ে তারা কটূক্তি করে, অথচ তারা নাকি সমাজের হাজার বছরের সংস্কৃতি এবং ঐতিহ্য ধরে রাখছে। নাউযুবিল্লাহ। আল্লাহর কসম, যেই সংস্কৃতি, যেই ঐতিহ্য আমার ঈমানকে আঘাত করবে, যেই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মেহেরবানি করে আমরা যারা দূরে দূরে আছি, একটু জমে জমে মিশে মিশে বসি, আল্লাহর জন্য একটু সামনের দিকে আসি, তাহলে আমাদের এই মজমাটা অনেক সুন্দর হবে ইনশাআল্লাহ। আল্লাহ বলেন, মান তাকাররাবা ইলাইয়া শিবরান, কেউ যদি আমি আল্লাহ তাআলার জন্য 1 বিঘা সামনের দিকে আসে, তাকাররাবতু ইলাইহি যিরাআ, আমি আল্লাহ তাআলার রহমত তার দিকে 1 হাত এগিয়ে আসে। আল্লাহ বলেন, ওয়া মান তাকাররাবা ইলাইয়া যিরাআন, কেউ যদি আমি আল্লাহ তাআলার জন্য 1 হাত এগিয়ে আসে। সাউন্ড বাড়ায় দেন। আল্লাহ বলেন, তাকাররাবতু ইলাইহি বাআ, আমি আল্লাহ তাআলা তার দিকে কয়েক হাত এগিয়ে আসি। আল্লাহ বলেন, ওয়ামান আতানি ইয়ামশি, কেউ যদি আমি রবের জন্য দ্বীনের পথে হাঁটা শুরু করে, হেঁটে হেঁটে আমি আল্লাহ তাআলার জন্য সামনের দিকে আগাই। আল্লাহ বলেন, আতাইতুহু হারওয়ালাতান, আমি আল্লাহ তাআলার রহমত তার দিকে দৌড়ে দৌড়ে যেতে থাকে। এবং আশেপাশে বিভিন্ন জায়গায় মাহফিল উপলক্ষ করে যে দোকানপাট বসেছে, আমরা এই মর্মে জেনেছি যে এই দোকানপাটে বিভিন্ন জায়গায় মহিলাদের আনাগোনা খুব বেড়েছে। এতে এই মজমার সৌন্দর্য নষ্ট হচ্ছে। মেহেরবানি করে মা বোনদের খেদমতে আরজ, আপনারা এক্ষুনি এখান থেকে চলে যান, মজমার সৌন্দর্য বজায় রাখেন। দ্বীনের মাহৌল, দ্বীনের পরিবেশ নষ্ট হয় এমন কোনো কাজ যদি দ্বীনি কোনো মজমায় হয়, এর চাইতে পরিতাপ আর দুঃখের বিষয় কি হইতে পারে। এবং যে সমস্ত ঘরবাড়ির মহিলারা এখানে এসেছেন, সেখানকার পুরুষ সদস্যরা খুব চৌকান্না থাকে। মেহেরবানি করে আমাদের মজমার সৌন্দর্য, পবিত্রতা যেন বিন্দু পরিমাণ ক্ষুণ্ণ না হয়, প্রত্যেকে খুব খেয়াল করি। আল্লাহ তাআলা আমাদেরকে কবুল করেন, সকলে পড়ি আমিন। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহি ওয়া কাফা ওয়া সালামুন আলা ইবাদিহিল্লাযীনা ইসতাফা, আম্মা বা'দু ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম।
بسم الله الرحمن الرحيم لله ما في السماوات وما في الأرض وإن تبدوا ما في أنفسكم أو تخفوه يحاسبكم به الله فيغفر لمن يشاء ويعذب من يشاء والله على كل شيء قدير. بارك الله لنا ولكم في القرآن العظيم ونفعنا وإياكم بالآيات والذكر الحكيم. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقه قولي. ربي يسر ولا تعسر وتمم علينا بالخير. اللهم أرنا الحق حقا وارزقنا اتباعه وأرنا الباطل باطلا وارزقنا اجتنابه. اللهم اهدنا الصراط المستقيم. اللهم اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين. اللهم تقبل منا إنك أنت السميع العليم وتب علينا إنك أنت التواب الرحيم. وصلى الله على النبي الكريم والحمد لله رب العالمين. ঐতিহ্যবাহী কুনিয়া মাদ্রাসার উদ্যোগে আয়োজিত আজকের এই মহতি বরকতি জলসার মান্যবর শ্রদ্ধাভাজন সভাপতি, এতদাঞ্চলের মানুষের হৃদয়ের মধ্যমণি, সকলের প্রিয় ভাজন, বিশিষ্টজন, আলিমে দ্বীন, ঐতিহ্যবাহী দারুল উলুম চিতলমারী মাদ্রাসার স্বনামধন্য মুদিরে মুহতারাম, পীরে কামেল, উস্তাজুল আসাতিজা হযরতুল আল্লাম জনাব হযরত মাওলানা আব্দুর রহমান সাহেব দামাত বারাকাতুহুমুল আলিয়া। আল্লাহ পাক রব্বুল আলামিন হুজুরের হায়াতকে দীর্ঘ থেকে দীর্ঘতর করেন, সকলে পড়ি আমিন। রব্বুল আলামিন হুজুরের গোটা জিন্দেগীর যাবতীয় খেদমতগুলোকে কবুল করেন, সকলে পড়ি আমিন। আমরা যেন হুজুরের সোহবত নেওয়ার আরো দীর্ঘ সুযোগ পাই, আল্লাহ তাআলা যেন আমাদেরকে সেই তৌফিক দেন, সকলে পড়ি আমিন।
এছাড়াও আগত অন্যান্য উলামায়ে কেরাম, মেহমানানে আযম এবং সামনে উপস্থিত সর্বস্তরের মুসলমান জনসাধারণ এবং পর্দার আড়ালে অবস্থানরতা মা ও বোনেরা, সবার আগে আল্লাহ তাআলার কাছে দোয়া করি, আল্লাহ তাআলার ওই সমস্ত বিশেষ বান্দাদের জন্য যাদের অক্লান্ত পরিশ্রম এবং মেহনতের কারণে রব আমাদেরকে এত সুন্দর একটি দ্বীনি মজমা উপহার দিয়েছেন। বিশেষ করে এই মাদ্রাসার যিনি মুহতামিম এবং তার অন্যান্য সহযোগী আসাতিজায়ে কেরাম, মাদ্রাসার তালেবে ইলম এবং এই মাদ্রাসাকে যারা ভালোবাসেন, মহাব্বত করেন, পাশে থাকেন, সহযোগিতা করেন এবং এই চমৎকার আয়োজনকে সফল করার জন্য যারা সর্বাত্মকভাবে মাদ্রাসার পাশে ছিলেন, বিশেষ করে এই মুহূর্তে যারা এই মজমায় ঠান্ডার কষ্ট সহ্য করে, ধৈর্য ধরে, অপেক্ষা করে, মূল্যবান সময় ব্যয় করে মজমার সৌন্দর্য যারা বাড়িয়েছেন, আল্লাহ পাক রব্বুল আলামিন প্রত্যেকের দুনিয়া এবং আখিরাত কামিয়াব করেন, সফল করেন, সকলে পড়ি আমিন। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে তার গোলাম বানালেন এবং আল্লাহ তাআলা হলেন আমাদের মনিব, আমাদের মালিক। গোলাম এবং মালিক এর পারস্পরিক যে সম্পর্ক হয়, এই সম্পর্ক কখনো সমাজে প্রচলিত চাকরিজীবী এবং বসের সম্পর্কের মতো না। সমাজে প্রচলিত ঘরের ভেতর যেই প্রয়োজনীয় কাজের জন্য আমরা কৃষাণ নেই, ওই কৃষাণ ব্যক্তি এবং ঘরের মহাজন ব্যক্তি তাদের ভেতর যে সম্পর্ক, এইরকম সম্পর্ক না, বরং আল্লাহর সাথে বান্দার সম্পর্ক হলো গোলাম এবং মুনিবের সম্পর্ক। কেউ যখন কারো অধীনে চাকুরি করে তখন সে বিনামূল্যে চাকুরি করে না, চাকুরির জন্য সে বেতনের আশা করে, বেতনের বিনিময়ে, বেতনের চুক্তিতে একজন চাকুরিজীবী তার ঊর্ধ্বতন কর্মকর্তাদের অধীনে চাকুরি করে। যদি বেতন ঠিক মতন না দেয়, চাকুরি ছেড়ে দেয়, বেতন ঠিক মতন দিলে চাকুরি করে। আমার বাড়িতে একজনকে কৃষাণ নিলাম যে কোনো প্রয়োজনে কাজের জন্য, আমি যদি ঠিক মতন তার দিন শেষে পারিশ্রমিক দেই, তাহলেই সে নিয়মিত আমার ডাকে সাড়া দিবে, আসবে, কাজ করবে। আর যদি আমি পারিশ্রমিক না দেই অথবা কোনো ধরনের ছলচাতুরি করি, তার প্রয়োজনীয় প্রাপ্য থেকে তাকে যদি বঞ্চিত করি, তাহলে পরের বার ডাকলে আর আসবে না। অর্থাৎ এই যে পারস্পরিক একটা লেনদেনের সম্পর্ক, আল্লাহর সাথে এই রকম সম্পর্ক না। রবের সাথে আমাদের সম্পর্ক হলো গোলাম আর মুনিবের সম্পর্ক। গোলাম আর মুনিবের সম্পর্ক কেমন? গোলাম মুনিব যা বলবে তা করবে, কিন্তু বেতনের আশা করতে পারবে না। গোলাম মুনিবকে যেভাবে ইচ্ছা সেভাবে খাটাবে, কিন্তু গোলাম বিন্দু পরিমাণ মুনিবের কাছে অভিযোগ করতে পারবে না। মুনিব গোলামকে যে ধরনের দায়িত্ব দিতে মনে চায় দিবে, গোলাম প্রশ্ন করা ছাড়াই সেই দায়িত্ব গ্রহণ করতে বাধ্য থাকবে। পারস্পরিক এই সম্পর্কটা হলো মুনিব এবং গোলামের সম্পর্ক। শুধু তাই না, গোলাম যখন অর্থ উপার্জন করবে, ব্যবসা করবে, বাণিজ্য করবে, ক্ষেত খামারে চাষাবাদ করবে, ফল ফসল ফলাবে, যা কিছুই গোলাম জীবনে উপার্জন করবে, এর কোনো কিছুর মালিক গোলাম হবে না, সব কিছুর মালিক হবে মুনিব। এক জামানায় এই দুনিয়াতে গোলামবাদীর জামানা ছিল। বর্তমান যারা কলেজ ইউনিভার্সিটিতে পড়াশোনা করেন
তাদের পড়াশোনা বা পাঠ্য বইতে গোলামবাদী সংক্রান্ত কোনো মাসালা মাসাইল বিধিবিধান নীতিমালা হয়তো নাই, কিন্তু তারা যদি এই সম্পর্কে ন্যূনতম ধারণা রাখতে চায় বা পেতে চায়, একটা বই আছে, খুঁজে পড়বেন, আঙ্কেল টমস ক্যাবিন। বইটার নাম কি? আঙ্কেল টমস ক্যাবিন। ইংরেজি বই, এর বাংলা অনুবাদও পাওয়া যায়। একজন খ্রিস্টান গোলাম, তিনি যতদিন পর্যন্ত গোলামি করেছেন, এই গোলামি করাকালীন সময়ে তিনি কয়জন মুনিবের কাছে পরিবর্তন হয়ে হয়ে তাদের মালিকানায় গিয়েছেন, কি পরিমাণ নির্যাতনের শিকার হয়েছেন, কোন কোন মালিকের কাছ থেকে সহানুভূতি পেয়েছেন, এই সমস্ত তথ্য উপাত্ত দিয়ে ওই গোলাম নিজেই একটি রচনা তৈরি করেছেন, যেটার পরবর্তীতে এই আধুনিক জামানায় আমাদের সামনে পাণ্ডুলিপি আকারে পেশ হয়েছে, দ্য আঙ্কেল টমস ক্যাবিন। তার মানে তিনি তার ক্যাবিনে বেডে বসে বসে রাতের বেলা কাজ থেকে ফারেক হয়ে দিনভর তার মনিবের সাথে কেমন সময়গুলো কাটলো, এগুলো তিনি লিপিবদ্ধ করেছেন। ওই বই পড়লে আপনি বুঝতে পারবেন, আজ থেকে আরো 1000 বছর আগে যখন গোলামবাদীর জামানা ছিল, মানুষ কেনা বেচা হতো, ওই সময়টাতে মনিব যখন কোন গোলাম বাজার থেকে কিনে নিয়ে যেত, তখন সে এমন ভাবে তার গোলামে পরিণত হতো, তাকে দিয়ে যাই করানো হতো সবকিছুর মালিকানা মুনিবের কাছেই থাকতো, গোলাম শুধু খাটতো। আমরা সবাই আল্লাহ তাআলার কাছ থেকে বেতনের আশা করে দুনিয়াতে আল্লাহর হুকুম মানব, এইটার নাম গোলামি না। বরং গোলামি হলো আল্লাহ আমাকে যেভাবেই রাখুক না কেন, রব আমাকে যে রিজিকি দেন না কেন, রব আমাকে দুনিয়াতে যেভাবেই প্রতিপালন করুন না কেন, সর্ব অবস্থায় আল্লাহ যা বলেছেন আমি মানতে বাধ্য, মেনে যাব, বিন্দু পরিমাণ প্রশ্ন করার সুযোগ নাই। এর নাম হইল গোলামি। এবং আমি জীবনে যা কিছুই অর্জন করব, যা কিছুই উপার্জন করব, যা কিছুই জীবনের অর্জন উপার্জন আমার থাকবে, এর কোনো কিছুর মালিক আমি না, সবকিছুর মালিক একমাত্র একজন, তিনি কে? কিন্তু রব তো দয়ালু, দয়াময়। তিনি যদি আমাকে আমার নেক আমলের বিনিময়ে জান্নাত নাও দেন, তারপরেও আল্লাহ তাআলার পক্ষ থেকে বান্দার উপর জুলুম হবে না। কারণ আমরা তো গোলাম, গোলাম তো রব যা বলবে তা করতে বাধ্য, জান্নাত দিলেও করতে হবে, না দিলেও করতে হবে। কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন এমন দয়ালু দাতা, তিনি তার গোলামকে অন্যান্য চাকুরিজীবীর মতন তার কর্মকর্তারা ঊর্ধ্বতনেরা যেভাবে বিনিময় দেয়, বেতন দেয়, রব্বুল আলামিন তার এই গোলামকে তার চাইতেও হাজার হাজার লক্ষ লক্ষ কোটি কোটি গুণ বেশি বেতন বিনিময় তাকে দান করবে। যদিও রব আমাদেরকে তার গোলাম বানিয়েছে, সেই রব্বুল আলামিন এই পার্থিব জীবন আমাকে দান করলেন, এই জীবনের সামান্য একটা মুহূর্ত দিলেন, মাকসাদ হলো জীবন ভর আল্লাহর গোলামি করে আল্লাহ তাআলাকে খুশি করা। কিন্তু আল্লাহ তাআলার গোলাম তো তখনই যথাযথভাবে করতে পারে যখন সে আল্লাহ তাআলাকে চিনতে পারে, যখন সে আল্লাহ তাআলার সাথে সম্পর্ক গড়তে পারে, যখন সে আল্লাহ তাআলার হুকুমের ওজন অনুভব করতে পারে, তখনই একজন গোলাম আল্লাহ তাআলার হুকুম মোতাবেক জীবন ভর গোলামি করতে পারে। এজন্য রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার কাছে রবের পক্ষ থেকে কোরআনের আয়াত একের পর এক দীর্ঘ 23 বছর ব্যাপী রব নাজিল করে করে আমাদেরকে বুঝিয়েছেন কিভাবে আমরা আল্লাহ তাআলার গোলামি করব, কোন বিধানগুলো মানব, কোন নিষেধাজ্ঞা থেকে বেঁচে থাকব, কিভাবে আল্লাহ তাআলাকে খুশি করব, কোন পথে চললে রব খুশি হবেন, কোন পথে চললে রব নারাজ হবেন। যাবতীয় নির্দেশনা দিয়ে দিয়ে রব আমাদেরকে গোলামির পথ নির্দেশনা দিয়েছেন।
আল্লাহ তাআলার পরিচয় আমাদেরকে জানিয়েছেন। আল্লাহ তাআলার বড়ত্বের ঘোষণা বারবার কোরআনের ভেতর রব নাজিল করেছেন। বান্দাকে বারবার উপলব্ধি করানোর চেষ্টা করেছেন, উপলব্ধি করিয়েছেন যে হে গোলাম, আমি রব তোমার এমন মনিব, আমার গোলামি থেকে যদি বিন্দু পরিমাণ এদিক ওদিক তুমি করো, আমি রব সবকিছু পর্যবেক্ষণ করি, সবকিছু পর্যবেক্ষণ করি। আমি আল্লাহ পাক রব্বুল আলামিন বারবার কোরআনের আয়াত নাজিল করে করে তোমাকে দিক নির্দেশনা দেই, গোলামীর পথে আহ্বান করি, তোমাকে মনে করিয়ে দেই তুমি আমার গোলাম। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মিরাজে গেলেন আল্লাহ তাআলার সাথে দিদার সাক্ষাতে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এসে বললেন, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে ইখতিয়ার দিয়েছেন, বাছাই করার, অপশন গ্রহণ করার স্বাধীনতা দিয়েছেন। আমার সামনে দুইটা অপশন দিয়েছেন। এক নম্বর হলো, হে নবী, আপনি যদি চান আপনি হবেন আন-নবিয়ুল মালিক, বাদশা নবী। কি নবী? এমন নবী হবেন যে নবী দুনিয়াতে বাদশাহী করবে। আর যদি চান আপনি হতে পারেন এমন নবী যে দুনিয়াতে আল্লাহ তাআলার গোলামি করবে। আপনি কি হইতে চান? কেমন নবী হতে চান? আমাকে ইখতিয়ার দেওয়া হয়েছে। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন বলেন, আমি তখন আল্লাহ তাআলার কাছে বলেছি, আয়ে মালিক, আমি তোমার গোলাম নবী হতে চাই। কারণ রবের সাথে বান্দার যে সম্পর্ক, এই সম্পর্কের গভীর মিতালি তৈরি হয় যখন গোলাম এবং মনিবের সম্পর্ক হয়। আল্লাহ পাক রব্বুল আলামিন তার বান্দাকে বারবার মনে করায়, তুমি আমার গোলাম। কারণ তুমি যা কিছুই করো, যা কিছুই দেখো, যা কিছুই বোঝো, যা কিছুই তোমার সামনে, পেছনে, ডানে, বামে, চতুর্দিকে যত নাজ নিয়ামত তুমি ভোগ করে দুনিয়াতে চলো, এই সব কিছুর মালিক একমাত্র একজন, তিনি কে? আল্লাহ তাআলা বলেন, লিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ। রব্বুল আলামিন বলেন, আসমান এবং জমিনের ভেতর যা কিছু আছে সবকিছুর মালিক একজন, সবকিছুর মালিক একজন। চিৎকার করে বলেন, তিনি কে? রব্বুল আলামিন বলেন, আলাম তারা আন্নাল্লাহ ইয়ালামু মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ। আমি রব্বুল আলামিন আসমান এবং জমিনের ভেতর যেখানে যা কিছু আছে সবকিছু আমি জানি। রব্বুল আলামিন বলেন, হে গোলাম, দুনিয়ার সামান্য নাজ নিয়ামত ভোগ করে গোলামির কথা ভুলে যাও। দুনিয়ার 2 টাকা উপার্জন করে টাকার গরমে আল্লাহকে ভুলে যাও। দুনিয়ার সামান্য ক্ষমতা পেয়ে রবকে ভুলে যাও। দুনিয়ার ভেতর আমি আল্লাহ রব্বুল আলামিন তোমাকে যেই নাজ নিয়ামত দিয়ে প্রতিপালন করি, ওই নাজ নিয়ামতের লোভে পড়ে আমি রব্বুল আলামিনের হেদায়েত থেকে দূরে সরে যাও। অথচ তোমার খবর নাই, যার পেছনে ছুটে ছুটে আমি আল্লাহকে ভুলে যাও, ওই সমস্ত নিয়ামতের মালিক কিন্তু একজন। জোরে বলেন, তিনি কি? আল্লাহ বলেন, ওয়া ইন তুবদু মা ফি আনফুসিকুম আও তুখফুহু ইউহাসিবুকুম বিহিল্লাহ। হে গোলাম, গোপনে গোপনে, এমনকি প্রকাশ্যে প্রকাশ্যে যত কিছুই তুমি করো না কেন, তুমি মনে করো কেউ জানে না, অথচ আমি রব্বুল আলামিন সবকিছুর পুঙ্খানুপুঙ্খভাবে হিসাব গ্রহণ করব। গোপনে গোপনে আমি আল্লাহর নাফরমানি করেছো, মনে করেছো কেউ দেখে নাই, কেউ জানে নাই।
আবার কখনো ক্ষমতার দাপট দেখিয়ে প্রকাশ্যে নাফরমানি করেছো, মনে করেছো কেউ তোমার কিছুই করতে পারবে না। অথচ আমি রব্বুল আলামিন এমন এক জাত, ইউহাসিবুকুম বিহিল্লাহ, তোমার এই গোপন এবং প্রকাশ্য সব বিষয়ে হিসাব নিব। আমি রবের কাছে হিসাবের কাঠগড়ায় দাঁড়ানো লাগবে। আমি রব্বুল আলামিন তোমাকে হিসাবের কাঠগড়ায় দাঁড় করিয়ে আমি রব্বুল আলামিন তোমাকে যাচাই করব, বাছাই করব। কারণ আমি রব্বুল আলামিন তোমার মুনিব, তোমার মালিক। তুমি কেমন করে আমার গোলামি করেছো সেই গোলামির হিসাব নিকাশ হবে। রব বলেন, আমি হলাম মালিক ইয়াউমিদ্দিন, আমি বিচার দিনের বাদশাহ। ওই দিন আমি রব্বুল আলামিন বিচার করব কে কেমন গোলামি করেছ। ফামান ইয়ামাল মিসকালা দাররাতিন খায়রান ইয়ারা। রব্বুল আলামিন বলেন, দুনিয়ার জীবনে যারা আমি আল্লাহর সন্তুষ্টির জন্য ছোট থেকে ছোট নেক আমল করেছি, তার মানে ছোট থেকে ছোট গোলামি করেছি, আমি রব্বুল আলামিন ওই ছোট নেক আমলটাও পাল্লায় উঠাবো। রব বলেন, ওয়ামান ইয়ামাল মিসকালা যাররাতিন শাররান ইয়ারা। এ গোলাম, দুনিয়ার ভেতর ছোট থেকে ছোট যেই বদ আমল গুনাহ করেছো, আমি রবের গোলামি ছেড়ে দিয়েছো, ওই অন্যায় অপকর্মটাও ওই দিন বদ আমলের পাল্লায় ওজন হবে। আমি রব্বুল আলামিন দেখব কে কত বড় গোলাম হয়েছ, কে কেমন আমি রবের গোলামি করতে পেরেছো। কারণ আমি রব্বুল আলামিন তোমাকে গোলাম বানিয়ে পাঠাইলাম। রব বলেন, ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। হে গোলাম, ভালো করে শুনে রাখো, আমি রব্বুল আলামিন জিন বানাইলাম, মানুষ বানাইলাম, মাকসাদ কেবল মাত্র একটাই, তোমরা জিন্দেগি ভর একজনের গোলামি করবে। জোরে বলেন, তিনি কি? আল্লাহ বলেন, যদি তুমি ঠিক মতন গোলামি করো, ফায়াগফিরু লিমান ইয়াশাউ ওয়া ইউআযযিবু মান ইয়াশা। আমি রব্বুল আলামিন এমন মালিক, যাকে মনে চাই তাকে মাফ করে দিব, আবার যাকে মনে চাই তাকে আযাবে গ্রেফতার করব। কারণ আমি মালিক, তোরা গোলাম। কাজেই আমি রব্বুল আলামিন যাদেরকে ক্ষমা করব তাদের অন্তর্ভুক্ত হওয়ার চেষ্টা করো। আমি রব্বুল আলামিন যাদেরকে আযাব দিয়ে গ্রেফতার করব, খবরদার তাদের কাতারে শামিল হবে না। ইয়াগফিরু লিমান ইয়াশা। আমি রব্বুল আলামিন যাকে চাইবো তাকে মাফ করে জান্নাতের মেহমান বানায় দিব। ওয়া ইউআযযিবু মান ইয়াশা। আবার যাকে চাইবো জাহান্নামের লাকড়ি বানায় দিব। আল্লাহ বলেন, ওয়াল্লাহু আলা কুল্লি শাইইন কাদির। হে গোলাম, আমি রব্বুল আলামিন সবকিছুর উপর ক্ষমতাবান। তুমি যে দুনিয়াতে আমি রবের গোলামি ভুলে যাও, আমি রবের হুকুমের কথা ভুলে গিয়ে নাফরমান হয়ে যাও, যেই দুনিয়ার দালান কোঠা, বাড়ি গাড়ি, টাকা পয়সা, ধন সম্পদের মোহে পড়ে আল্লাহ থেকে দূরে সরে যাও, হে দুনিয়ার মানুষ, শুনে রাখো, শুনে রাখো, আমি রব্বুল আলামিন সবকিছুর উপর ক্ষমতা দেখাইতে পারি। যেই দুনিয়ার প্রাচুর্যের কারণে আমি রবকে ভুলে গেলে, যেই দুনিয়ার বাড়ি গাড়ির কারণে আমি আল্লাহ থেকে দূরে সরে গেলে, ও দুনিয়ার মানুষ, আমি আল্লাহ যদি চাই সবকিছু মুহূর্তেই, সামান্য সময়ের ব্যবধানে ধ্বংস করে দিতে পারি। কিন্তু তারপরও বান্দা রবের কথা শুনে না, রবের পথে ফিরে আসেন। রব্বুল আলামিন বারবার বান্দাকে সতর্ক করে, সতর্ক হয় না। এজন্য রব্বুল আলামিন গোলামকে সতর্ক করার জন্য মাঝে মাঝে আসমান থেকে কুদরতি ইশারা করে।
রব কুদরতি ইশারা দিয়ে দিয়ে বান্দাকে বুঝায়, হে গোলাম, খবরদার, এখনো সময় আছে, ফিরে আসো। রব্বুল আলামিন বলেন, ওয়ালানুযীকান্নাহুম মিনাল আযাবিল আদনা দুনাল আযাবিল আকবারি লাআল্লাহুম ইয়ারজিউন। হে গোলাম, আমি রব্বুল আলামিন দুনিয়ার ভেতর তোমাকে সতর্ক করার জন্য ছোট ছোট বিপদ দেই, মুসিবত দেই।